জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় আপনারা থাম্বনেলে দেখেই বুঝে গেছেন, তাও আরেকবার আমি বলে দিই। আজকে আলোচনা করব সব থেকে সহজতর উপায়, কি উপায়, ঘরোয়া উপায় অবলম্বন করে আপনি নিজের নবগ্রহকে ঠিক রাখতে পারেন। এত থেকে এত সহজতম উপায় আপনাকে বলে দেব, যে উপায় আপনি অবলম্বন করলে দৈনন্দিন জীবনে আপনার নবগ্রহ আপনাকে অশুভ ফলটা সব থেকে কম দেবে। অবশ্যই আপনার কুণ্ডলী বিচার করা আবশ্যক, কারণ আপনার কুণ্ডলীর মধ্যে গ্রহরা কোন জায়গায় বসে আছে এবং কিরকম ফল আপনাকে দিতে চাইছে সেটা জেনে নিয়ে যদি আপনি সেই গ্রহের কাজ করেন, তাহলে আপনার সেই গ্রহ আপনাকে কিছুতেই অশুভ ফল দিতে পারবে না। সেই কারণে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের কাছে যাওয়া প্রয়োজন। এছাড়া যদি আপনি কোনোভাবে জ্যোতিষের কাছে না যেতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে বলা কাজগুলি করবেন, অবশ্যই অবশ্যই করে ফল পাবেন। দৈনন্দিন জীবনে এই কাজগুলোকে আমি নিজে করি এবং নিজে করে ফল পাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই অবশ্যই করে করে দেখুন। বিভিন্ন জ্যোতিষীর বিভিন্ন মত হতে পারে, প্রত্যেকটা গ্রহর 9টা গ্রহরই বিভিন্ন রকম কাজ আছে, সবার কাজের মতামত আলাদা এবং বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন রকমভাবে সেই কাজগুলো করতে বলেন। আমার মত অনুযায়ী যেগুলো আমি করে নিজে ফল পেয়েছি সেগুলোই আপনাদের সাথে আলোচনা করে নেব। প্রথমত বলবো রবি গ্রহটাকে নিয়ে। শাস্ত্রবাক্যে একটি বাক্য আছে যে শিবকে স্নান করালে, ব্রাহ্মণকে ভোজন করালে এবং রবিকে অর্ঘ্যদান করলে সব থেকে বেশি এরা প্রসন্ন হয়ে থাকে। তাই জন্য রবি গ্রহটাকে প্রসন্ন করার জন্য আপনি সব থেকে সহজতম উপায় সূর্যকে অর্ঘ্যদান করতে পারেন। এই অর্ঘ্যদানের মধ্যে আপনি কি কি রাখতে পারেন? একটা তামার ঘটিতে জল নেবেন, তার মধ্যে অল্প কিছুটা তিল, অল্প কিছুটা যব এবং তার সাথে গোটা আতপ চাল, এগুলো মিশিয়ে নিয়ে জলের মধ্যে আপনি সূর্যকে অর্ঘ্যদান করতে পারেন। যখন অর্ঘ্যদান করবেন অবশ্যই তামার ঘটিটিকে মাথার উপরে তুলে নেবেন। এইভাবে সূর্যকে যদি অর্ঘ্যদান করেন, এবং অবশ্যই মাথায় রাখবেন যে সূর্যকে অর্ঘ্যদান করার সব থেকে সেরা সময় হচ্ছে যখন সূর্য একদম উদিত হচ্ছে, যে সময়টা সূর্য একদম লাল টুকটুকে হয়ে থাকে। বেশি বেলা হয়ে গেলে সূর্যকে অর্ঘ্যদান করলে সেই ফলটা পাওয়া যায় না। এছাড়াও আরেকটি সব থেকে ভালো উপায়, যদি আপনি অর্ঘ্যদান না করতে পারেন, তাহলে যে সময় সূর্য ওঠে একদম ভোরের বেলায়, ওই সময় সূর্যের যে আলোটা থাকে, যে আভাটা, সেটা যদি আপনার সারা শরীরে আপনি নিতে পারেন, তাহলেও আপনার রবি গ্রহটা আপনাকে খুব ভালো ফল প্রদান করবে। এরপর আসি চন্দ্র গ্রহের কথায়। চন্দ্র গ্রহ কি করলে ভালো ফল দেবে? প্রথমত চন্দ্র হচ্ছে আমাদের মন। চন্দ্র যদি ডিস্টার্ব থাকে তাহলে আমাদের মনেও বিভিন্ন রকম আশঙ্কা তৈরি হয়, বিভিন্ন রকম টেনশন তৈরি হয়। আপনাকে করতে হবে কি, যখন পূর্ণিমার রাত থাকবে অথবা যদি আকাশে চাঁদ আপনি দেখতে পান, সেই সময় আপনি বাড়ির ছাদে হোক বা এমন কোনো জায়গায় চলে যান যেখানে চাঁদের আলো পড়ছে। সব থেকে উত্তম হবে পূর্ণিমার রাতে, কিন্তু পূর্ণিমা তো আর ডেলি আসে না। তাহলে যেদিন পূর্ণিমা আসবে আপনি সেদিন চাঁদের আলোটিকে সারা শরীরে মাখুন। এতে আপনার সব থেকে ভালো চন্দ্র ফল দিতে শুরু করবে আপনাকে। এছাড়াও আপনি একটি কাজ করবেন, যেটা হচ্ছে রাতের বেলা ঠান্ডা খাবার খাবেন না। রাতের বেলা যদি ঠান্ডা খাবার খান তাহলে কিন্তু আপনার চন্দ্র আপনাকে ভীষণভাবে খারাপ ফল দিতে শুরু করবে। তাই অবশ্যই চন্দ্রকে ভালো করার জন্য এই নিয়মটি মেনে চলবেন। এরপর আসি মঙ্গল গ্রহের কথায়। মঙ্গল গ্রহটিকে ভালো রাখার জন্য আপনাকে যে উপায়টি অবলম্বন করতে হবে সেটা কাঁচা নুনের সাথে। আপনি খেয়াল করে দেখবেন, যেদিন মঙ্গলবার থাকবে সেই দিন আপনি ভাতের সাথে হোক বা অন্যান্য খাবারে কাঁচা নুনের ব্যবহারটা কম করার চেষ্টা করবেন এবং কাঁচা নুন কম খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার মঙ্গল গ্রহটা আপনাকে সাপোর্টে রাখবে এবং পজিটিভ ফল প্রদান করার চেষ্টা করবে। অবশ্যই যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল ভালো হয়ে থাকে তাহলে আপনাকে পজিটিভ ফল প্রদান করবে। এরপর আসি বুধ গ্রহের কথায়। বুধ গ্রহকে ভালো রাখার জন্য আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে গাছে জল প্রদান করা সব থেকে উত্তম হয় বুধ গ্রহকে ভালো রাখার জন্য। বুধ গ্রহটিকে ভালো রাখতে গেলে অবশ্যই অবশ্যই করে প্রতিদিন গাছগাছালিতে জল দেওয়া শুরু করুন। এতে আপনার বুধ গ্রহ আপনাকে খুব ভালো এবং পজিটিভ ফল দিতে শুরু করবে। এছাড়াও বুধবার দিন আপনি যখন যে কোনো খাবার খান, সেটাতে সবুজের মাত্রা যেন বেশি থাকে, যেরকম সবুজ শাকসবজি হতে পারে অথবা সবুজ রঙের যে কোনো খাবার হতে পারে। এতে বুধ আপনার প্রতি প্রসন্ন থাকবে। এরপর আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতিকে শুভ রাখার জন্য দুটি কাজ আপনাকে করতে হবে। প্রথমত, যে কোনো খাবার আপনি খাচ্ছেন সেই খাবারের মধ্যে হলুদের প্রয়োগটা একটু বেশি করেই করতে হবে। তাহলে আপনার বৃহস্পতি কিছুটা হলেও আপনার জন্য পজিটিভ ফল হয়ে থাকবে। এবং
আপনি যখন চুল কাটেন, চুল আপনাকে একদম ছোট ছোট করে কাটতে হবে, তাহলে আপনার বৃহস্পতি খুবই ভালো থাকবে। খেয়াল করে দেখবেন পুরোনো দিনে যারা পণ্ডিত ছিলেন বা এখনো অনেক এমন পণ্ডিত আছেন বা শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছেন যারা খুবই ছোট ছোট করে চুল কাটেন। এই ছোট ছোট করে চুল কাটার একটাই কারণ, বৃহস্পতি গ্রহ এদের সাপোর্টে থাকে। যখনই আপনি ছোট ছোট করে চুল কাটতে শুরু করবেন, তখনই বৃহস্পতি গ্রহ আপনাকে সাপোর্টে রাখবে এবং আপনাকে ভীষণ জ্ঞানী মানুষ করে তুলবে। এরপর আসি শুক্রের কথায়। শুক্রকে আপনার লাইফে পজিটিভ রাখার জন্য এই কাজটি অবশ্যই অবশ্যই করে আপনাকে করতে হবে। কি করতে হবে না, আপনি যখন স্নান করেন তখন যে কোনো সুগন্ধি দ্রব্য সেই স্নানের জলে মিশিয়ে নিতে পারেন। অনেকে যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা বেশিরভাগই শাওয়ারের মধ্যে স্নান করে। সেক্ষেত্রে কি করবেন, আপনারা স্নান সেরে বেরোনোর পর যে কোনো সুগন্ধি দ্রব্য, সেটা পারফিউমও হতে পারে, সেই পারফিউম আপনি সারা শরীরে লাগান। এতে আপনার শুক্র গ্রহটি আপনাকে পজিটিভ ফল দিতে শুরু করবে। এবং চেষ্টা করবেন দুপুরবেলায় দই খাবার। প্রত্যেকদিন যদি দুপুরবেলা আপনি দই খেতে পারেন, তাহলেও আপনার শুক্র গ্রহ আপনার জন্য পজিটিভ ফল প্রদান করা শুরু করবে। এরপর আসি শনি গ্রহের কথায়। শনি গ্রহকে প্রসন্ন করার জন্য বিভিন্ন উপায় আছে, ইউটিউবে অনেক উপায় অ্যাভেলেবেল আছে, তাও আজকে আমি বলে দিই। শনি গ্রহকে প্রসন্ন করার জন্য আপনাকে খাবারের মধ্যে সর্ষের তেলের প্রয়োগ রাখতে হবে। আপনি যখন স্নান করছেন চেষ্টা করবেন অন্তত আপনার দুটি পায়ে এবং কানের মধ্যে সর্ষের তেল লাগিয়ে তারপর স্নান করার। যদি পসিবল হয় তাহলে সারা শরীরেও সর্ষের তেল লাগালে সব থেকে বেশি উপকার আপনি পাবেন। এটি করে দেখুন, শনি অবশ্যই অবশ্যই আপনার সাপোর্টে থাকবে। এরপর আসি রাহুর কথায়। রাহুকে ভালো করার জন্য সব থেকে সেরা উপায় দুটি আছে। প্রথমত, আপনি রান্নাঘরে বসে খাওয়া শুরু করুন। যখন আপনি লাঞ্চ করবেন বা ডিনার করবেন, তখনই রান্নাঘরে বসে সেই খাবারটি আপনি গ্রহণ করুন। এতে আপনার রাহু গ্রহ আপনার জন্য পজিটিভ ফল প্রদান করবে। এছাড়াও আরেকটি উপায় আছে, যেটি হচ্ছে পাখিদেরকে শস্য দানা খাওয়ানো। যদি আপনি পাখিদের উদ্দেশ্যে শস্য দানা খাওয়াতে পারেন, তাহলে আপনার রাহু গ্রহটি আপনার জন্য ভীষণ রকম পজিটিভ হতে শুরু করবে। অবশ্যই চেষ্টা করবেন রাহুর নেগেটিভিটিকে দূর করে চলার। এতে আপনার জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। এরপর আসি কেতুর কথায়। কেতুকে আপনি কিভাবে ভালো রাখবেন? কেতুকে ভালো রাখার জন্য দুটি উপায় বলে দিচ্ছি। প্রথমত, আপনাকে ডেইলি যে কোনো মন্দিরে ভিজিট করতে হবে। প্রত্যেকদিন খেয়াল করে দেখবেন যে মন্দিরে বেশি আরতি হয় বা প্রত্যেকদিন আরতি হয় সন্ধ্যের টাইমে, সেই মন্দিরগুলোতে যাওয়ার চেষ্টা করুন। এতে আপনার কেতু গ্রহ আপনার জন্য পজিটিভ ফল আনতে শুরু করবে। এবং আরো একটি জিনিস যেটি এখন বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়েরাই করে থাকে, রাত জাগা। রাত জাগা একদমই যাবে না। অকারণ রাত জাগে যারা, তাদের জন্য কেতু নেগেটিভ ফল দিতে শুরু করে। আর অবশ্যই অবশ্যই করে আপনি যে জুতো ব্যবহার করেন, সেই জুতোটিকে পরিষ্কার রাখবেন। জুতো যত পরিষ্কার থাকবে, আপনার রাহু ও কেতু একত্রে আপনাকে পজিটিভ ফল দেওয়া শুরু করবে। তো নবগ্রহকে নিয়ে আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এতে আমার একটা পজিটিভ ভাইব আসে পরবর্তী ভিডিও বানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী মহাকাল।